হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আরিফ। তো আজকে আমাদের একটি আনন্দের মুহূর্ত। দীর্ঘ 10 বছর প্রচেষ্টার পরে ফাইনালি আমাদের এসএসসি এক্সামের রেজাল্ট পাবলিশ হলো। তো আনন্দের সময় মেয়েরা আমাদের সাথে মজা লয়। তো এতদিন আমরা বাড়িতে ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছিলাম। ফাইনালি আমাদের ভয়ের দিন শেষ হলো। আজ আমরা মুক্ত, কারণ আজকে আমরা স্বাধীনভাবে বুক ফুলিয়ে বাসায় বলতে পারবো যে আমি একজন পাস করা স্টুডেন্ট। আমাকে নিয়ে আর কেউ মজা করতে পারবে না। তো আমরা 4 জন বাড়ি থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম কিছু আনন্দ মুহূর্ত কাটানোর জন্য, যা এতদিন করতে পারিনি ভয়ে ভয়ে থাকার জন্য। তো সত্যি কথা বলতে আজ আমার ওই স্যারদের কথা মনে পড়ছে, যারা এতদিন আমাদেরকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। কারণ আমরা তাদেরকে এতটাই পিন দিছি যে আমরা তাদেরকে ভুলে গেলেও তারা কখনোই আমাদেরকে ভুলতে পারবে না। তবে এটা বাস্তব যে কোনো শিক্ষকই চায় না যে তার কোনো একটা স্টুডেন্ট খারাপ পথে যা খারাপ রেজাল্ট করুক, মা বাবার মুখে কালি দেখ। তারা সবসময় চায় প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ভালো মানুষ হয় এবং দেশের সম্পদ হয়ে তাদের মা বাবার মুখে হাসি যেন ফুটাতে পারে, তারা সেই মঙ্গল কামনা করে। তো বিশেষ করে যে স্যার ম্যাডামগুলো আমাকে বেশি শাসন করছে, আজ সত্যি বলতে তাদেরকে আমি খুব মিস করছি। তবে যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে এই কামনা করি যেন তারা সুস্থ থাকে, দীর্ঘায়ু পায়, কারণ তাদের জন্য একজন খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্টে রূপান্তরিত হয়। তো আজকে আমরা এতটাই খুশি যে ভিডিও বানানোর সময় যে দেখছে সেই তাকিয়ে আছে। সত্যি কথা বলতে আজ আমার চেয়ে খুশি আর কেউ নেই। সো আমার এই অনুভূতিটা দেখে অন্য মানুষ হাসছে কিনা জানি না, তবে নিজের মানুষগুলোই যে দেখে হাসছে তা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আজকে আমার এই অনুভূতিটা অনেক আনন্দময়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বীর শ্রেষ্ঠ শহীদ আইবি রহমান স্টেডিয়াম মাঠ, যেখানে আমরা জেলাভিত্তিক খেলা খেলে আমাদের প্রতিষ্ঠানকে একটি সম্মান উপহার দিতে পেরেছি। আজ তা দেখে আমার আরও আনন্দ পেয়ে গেল। সত্যি বলতে আজ আমাদের অনুভূতিটা এক অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। তারপর আমার খোলা মাঠে বলতে ইচ্ছে করছে, সো এটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক বিখ্যাত হাজী আসমত কলেজ, যা আমাকে দেখে যেন বলছে আয় তাড়াতাড়ি আমার এখানে ভর্তি হয়। সো ফাইনালি আমরা মেঘনায় চলে আসলাম। আসার পর মেঘনার এই সুন্দর প্রাকৃতিকটা দেখে মন আরো উদ্ভব হয়ে গেল। আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এটি এক ধরনের ভাগ্যের ব্যাপার। উম্মা চাচাজি চোখ দিয়ে আমার ছবি তুলে ফেলছে। তো আমি আবারও প্রকৃতির মাঝে হারিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। সো আমরা 3 জন একটু পোস্ট নেব। ওই যে দেখেন সুন্দর সুন্দর পোস্টার মধ্যে সে আঙ্গুল দিয়ে দিছে। আসলে ভালো ভালো বন্ধুগুলোর সাথে 2-3টা এরকম বন্ধুগুলো থাকেই, এগুলো ব্যাপার না। সো আমি আর কি বলবো, যা দেখার চাচাই দিকে লাইছে। সো ঘুরতে আসছি, ছবি তুলবো না তা কখনো হয়, তাই আমিও 2টা পোস্ট নিয়ে নিলাম। আসলে ছবি ভালো হইলে 2টাই যথেষ্ট, এর জন্য আমার আর বেশি ছবি তোলা লাগছে না। তারপর ওরা ওদের মতো যেমনে পারছে আমি ছবি তুলতেছে, আর আমি আমার ছোট ভাইকে নিয়ে একটু পোজ নিলাম, এদিক সেদিক ঘুরতে থাকলাম। আর আমাদেরকে দেখে অন্যরাও ছবি তুলতেছে, এ বিষয়টা দেখে আমার আরো অনেক ভালো লাগলো। তারপর আমরা ট্রেনের রাস্তার নিচে একটু মজা দুষ্টামি করলাম, আর আমাদের মতো এই অন্য ভাইগুলা আনন্দ হয়ে উল্লাসে মেতে উঠেছে। তো মেঘনায় আসছি, মামার হাতে মুড়ি খাবো না তাই কখনো হয়, তাই মামাকে বললাম ঝটপট মুড়ি বানাতে। সত্যি কথা বলতে মামার মুড়িটা অনেক মজার ছিল, তাই একজনের মুড়ি 4 জন মিলে কারাকারি করে খেয়ে ফেললাম। চাঁদপুরের এই মুড়ি, সিলেটের ডালপুরি, রংপুরের মরিচ দিয়া বানাই দেখো না রে, ঝালমুড়ি খাইয়া দেখো না। তো মুড়ি খাওয়ার পর আমার ছোট ভাই দাবি করলো ফুচকা খাবার জন্য, তাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ফুচকা মামার কাছে। মামার ফুচকা হাউসটা এতই নীরব ছিল, তাই আমাদের মনে গান বলবার উৎসাহ জেগে উঠলো, তাই একটু বিনোদন দিয়েই ফেললাম। 3, 2
माना के तुम साथ नहीं हो, मेरे दिल के पास नहीं हो। माना के तुम साथ नहीं हो, मेरे दिल के पास नहीं हो। मैंने दीवाना फिर भी आस लगी है दिल में, तुम आओगे मुझसे मिलने। छुप के कह दे दिल में दीवाना। आए कहा गई और रातें जो मीठी मीठी सी बातें करती थी, जो दीवाना आंखों में तेरा ही चेहरा, धड़कन में तेरी है यादें करती थी, जो दीवाना। मेरा जहां में चालू में वहाँ कोई मुझको ना मुझसे चुरा ले। खोलो करके हमें, कोई मुझको ना मुझसे चुरा ले। मैं अंधेरा से ही हूँ। एक मुसाफिर সো ফাইনালি আমাদের ফুচকাটা এসে পড়ছে। তো আমার ছোট ভাই বলতেছে ফুচকাটা অনেক মজা হয়েছে, আর আমার বন্ধুও বলতেছে ফুচকাটা সেই মামা ফুচকাটা। দেখলে মন পরে চিপা চাপায় চুলকানি মারে, আমার হাতে জাদু আছে, চোখে খালি ফুচকা ভাসে। আমাকে বানাইলি রে, খাওয়ার আগে ঝাল লাগতাছে। আরে ঘুরে সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পাশে রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লেটে